গাইস, আজকে ছাদে বসে লেবু মাখা করব। তো বহু বছর হয়ে গেল আমি না বাতাবি লেবু খাই না। বহু বছর কেন বলবো না, 2-3 বছর হয়ে গেল তো লেবু মাখা খাওয়াই হয় না। আসলে বাইরে থাকি, বাইরে তো আর বাতাবি লেবুটা পাই না, তার জন্য খাওয়া হয় না। তো ছোটদা আজকে একটা লেবু এনেছিল, আজকে না 1 সপ্তাহ হয়ে গেল লেবুটা এনে রেখেছিল আমাদের জন্য। তো খাবো খাবো করে খাওয়া হয়েই উঠছিল না, জানো তো। তাই আজকে বসে পড়লাম ছাদেতে লেবু কাটতে, বরকে বললাম কাটতে। ও বাবা, বর যেই কাটতে বসলো আমার মনটাই ভেঙে গেল লেবুটা দেখে। কারণ যত কাটছে দেখো লেবুই বের হয় না, লেবু নেয় বললেই চলে এর ভিতরে। তারপর মাথাটাও একটু খারাপ হয়ে গেছিলো যে এত শখ করে একটু লেবু মাখা খাওয়া বললাম, আর খাওয়াই হবে না। আর আমাদের গাছ আছে বাড়িতে, আমাদের গাছের লেবুগুলো না এবছর কিছু একটা হয়েছিল, প্রত্যেকটা লেবু খসে খসে পড়ে গেছে। মানে প্রত্যেক বছর লেবু ওই দুর্গা পুজো কালী পুজো পর্যন্ত গাছে লেবু থাকে। তো এবছর জানো তো দুর্গা পুজোর আগে আগেই লেবু শেষ হয়ে গিয়েছে। আর আমাদের কাছে লেবু না এত মিষ্টি, এটা নিয়ে 2 বছর আমাদের কাছে লেবু হচ্ছে, 1 বছরও আমার মানে আমি পেলাম না গাছের স্বাদ যে কেমন খেতে। মায়েরা বলে খুব সুন্দর খেতে, সাদা লেবু হয় আর এত মিষ্টি। আর এদিকে দেখো গাছ ভর্তি আমড়াই ভর্তি। একদিন না এই পাকা আমড়াগুলো পাকলে একদিন আমড়া মাখা করব। তো লেবুটা ছাড়িয়ে দেখো এইটুকু বেরিয়েছে, আর লেবুটা কেমন শক্ত ছিবড়ে টাইপের, একদম বিচ্ছিরি ছিল খেতে। তো আমাদের গাছের লেবু যে আমার ভাগ্যে কবে জুটবে আমি জানি না, তবে খুব আশায় আছি সামনের বছর খেতে, মানে খাবো বলে। প্রত্যেক বছর তো টাইমে আসা হয় না, এবছর টাইমে এসেও কিন্তু আমার ভাগ্যে জুটলো না লেবু। যাই হোক, টাটা আজকের মতো।